হ্যালো বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। বন্ধুরা, রাজ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা এই বিজ্ঞপ্তিতে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বয়সসীমা কত রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, যোগ্যতা কি লাগবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এইরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই অফিসিয়াল নোটিফিকেশানের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আশাকর্মী নিয়োগের আবেদনপত্র নম্বর। তোমরা এখানে সম্পূর্ণ যে আবেদনপত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই আবেদনপত্রের প্রথমে দেখতে পাচ্ছ আবেদনপত্রের যে নম্বর অর্থাৎ নোটিফিকেশান নম্বর। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এখানে তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটো তোমরা এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ আবেদনকারীর যে নাম, সেই নাম এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ আবেদনকারীর যে ব্লকের নাম, সেই ব্লকের নাম দিতে হবে, এলাকার নাম বা পাড়ার নাম তোমাকে এখানে দিতে হবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ আবেদনকারীর আবার তোমাকে এখানে নাম দিতে হবে, আবেদনকারীর পিতার নাম, স্বামী বা অভিভাবকের নাম, ঠিকানা অর্থাৎ ঠিকানার মধ্যে রয়েছে গ্রাম, পোস্ট, তারপর থানা এবং জেলা এবং পিনকোড দিয়ে তোমাকে এখানে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছ মোবাইল নম্বর তোমাকে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ বৈবাহিক স্থিতি, তোমার হচ্ছে জন্ম তারিখ। তারপর দেখতে পাচ্ছ তোমার বয়স এত বছর এত মাস তোমাকে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি অনুযায়ী তোমার সাব সেন্টার কোথায় রয়েছে, সমস্ত কিছু এখানে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও তার সমতুল্য কোনো ডিগ্রি থাকলে এখানে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দিবে। তারপর দেখতে পাচ্ছ বোর্ডের নাম, কত সালে তোমরা পাস করেছো, মাধ্যমিকে প্রাপ্ত মোট নম্বর, শতকরা কত নম্বর, মন্তব্য কী, অর্থাৎ তোমার সমস্ত কিছু এখানে দিতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন সক্রিয় পরিচয়পত্র নম্বর 1/1/2025 তারিখ নির্বাচন তালিকা অনুযায়ী আবেদনকারিনীর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, বিবাহিতার ক্ষেত্রে জীবিত স্বামীর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, বিধবার ক্ষেত্রে পিতার অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, বিবাহ বিচ্ছিন্নের ক্ষেত্রে পিতার অংশ নম্বর এবং ক্রমিক নম্বর যথাক্রমে এখানে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ আধার কার্ড নম্বর এবং রেশন কার্ড নম্বর, তপশিলি জাতি, উপজাতি কিনা, প্রার্থী কোনো প্রশিক্ষণে কোনো কাজ করে কিনা, লিঙ্ক ওয়ার্কার কিনা, এখানে সম্পূর্ণ এখানে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ একটি ডিক্লারেশনে টিক চিহ্ন করে স্থান এবং তারিখ দিয়ে তোমার একটি সম্পূর্ণ সিগনেচার করে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর বন্ধুরা আলোচনা করব তোমরা ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ নিজের ভোটার কার্ড এবং রেশন কার্ডের তোমাদের জেরক্স কপি এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে ভোটার কার্ড তালিকায় নাম রয়েছে, সেই নামের পাতাটি তোমাকে প্রিন্ট আউট করে তোমাকে দিতে হবে এবং মাধ্যমিক ও তার সমতুল্য যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের জেরক্স কপি তোমাকে দিতে হবে এবং অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে। তুমি তপশালী জাতি উপজাতি কিনা সেই সমস্ত কিছু তোমাকে এখানে অর্থাৎ তোমার সার্টিফিকেট নম্বর এখানে দিতে হবে, নিজের পাসপোর্ট সাইজ কালার ফটো দিতে হবে, 5 টাকার ডাক টিকিট নিয়ে তোমাকে এখানে খামের মধ্যে এখানে দিতে হবে। এই সমস্ত তথ্য তোমাদের দিয়ে সম্পূর্ণ ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এরপর বন্ধুরা আলোচনা করব কিছু নিয়মাবলী নিয়ে। প্রার্থীকে অবশ্যই দেখতে পাচ্ছ 18/7/2025 এই তারিখের ওপর নির্ভর করে 30 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে। আর যদি প্রার্থী তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এসটি বা এসসি হয় তাহলে তাদের বয়স 22 থেকে 40 বছর পর্যন্ত থাকলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই
বিবাহিতা হতে হবে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ যেই এলাকায় অ্যাপ্লিকেশন হচ্ছে সেই এলাকার অ্যাপ্লিকেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তারা অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক আর তার সমতুল্য ডিগ্রি থাকা প্রয়োজন, না হলে এখানে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপর দেখতে পাচ্ছ প্রার্থী যদি তপশিলি জাতি এবং উপজাতি হয় তাহলে তাদের সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এখানে প্রয়োজন হতে পারে। এরপর জেনে নেব বন্ধুরা আবেদন করার শেষ তারিখ কত। বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 6/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম বন্ধুরা ডাক যোগাযোগ বা ইমেলের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে সম্পূর্ণ তোমাকে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে সেই অফিসে গিয়ে তোমাকে এখানে খামের ওপর একটি 5 টাকার স্ট্যাম্প চিটিয়ে তোমাকে এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে তথ্য এখানে অর্থাৎ যে ডকুমেন্ট তোমাকে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো সম্পূর্ণ দিয়ে তোমাকে এখানে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে। তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা নদিয়া জেলায় এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে এবং নদিয়া জেলার দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেম হচ্ছে বেটনা গোবিন্দপুর, তারপর দেখতে পাচ্ছ বেটনা গোবিন্দপুর, তারপর গাঞ্জা, এই 3টি গ্রাম পঞ্চায়েতে নোটিফিকেশানটি বেরিয়েছে এবং প্রত্যেকটিতে এক একটি করে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এই সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মটি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ বন্ধুরা।